সবাইকে বলি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাসিনা ডেলি ব্লগসে তোমাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে যাচ্ছে আমরা পিকনিক 1 জানুয়ারি। তো সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। আমার বড় তোমাদেরকে বলবে, বলো হ্যাপি নিউ ইয়ার। সবারই দিন ভালো কাটুক, সবাই আজকে এনজয় করুন। আর তার সাথে সাথে আমরাও যাচ্ছি ছোটখাটো একটা ছোট্ট পিকনিক করব 4-5 জনের, কারণ ছেলে নেই, মেয়ে ডিউটি চলে গেছে, মেয়ে ছুটি পায়নি। তো আমি, আমার বর আর কাকু কাকিমাকে নিয়ে এই কাছে পিঠেই দেখি একটু বনভোজন রান্না করে একটু খাওয়া দাওয়া। আজকের ফার্স্ট দিন, ঘরে থাকতে ভালো লাগে না, তাই চললাম আমরা বুড়া বুড়ি পিকনিকের উদ্দেশ্যে। হ্যাঁ, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ও মাসি, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার মাসি, মেশো দুজনেই ভালোভাবে কাটান আজকে। হ্যাঁ, তোমরা দেখবে তবে তো। আমরা দেখি তো, দেখো ভালো হয় ভিডিওগুলো, কিন্তু ভিউ হয় না। সবাইকে বলি হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সবাই আজকে দিন খুব আনন্দ করুন, মজা করুন। আমরাও যাচ্ছি পিকনিক করতে। কোথায় যাব জানি না, তবে এখন বেরিয়ে পড়ছি। সরঞ্জাম নিয়ে নিয়েছি, যেখানেই জায়গা পাবো সেখানেই বসে যাব রান্না বান্না করতে আজকে। সব বসা হয়েছে? ও মাসি, আসছি। চলো দাঁড়া মোহিনী বলেছে, মা যদি আমাকে নিয়ে চলে যায় তাহলে আমিও যেতে পারবো। ওর আজকে যেহেতু 25শে ডিসেম্বর ছুটিটা নিয়েছিল না, ওই জন্য আজকে আর ছুটি হলো না, দিল না। বেরিয়ে একটা গ্রাম, দেখো দুদিকে বাসের ঝাড়। আমরা তো চট করে বাস চালতে পারি না। সবাই গান করুন। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, আরে জাতের মেয়ে কালো ভালো। গান আছে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি না, আমরা বুড়া বুড়া সবাই। কাকু গান করুন। পানা পুকুরে চান করে মোর সর্দি লেগেছে, চান করে মোর সর্দি লেগেছে, আরে জাতের মেয়ে কালো ভালো। এই দেখো আমাদের কালো বর। কালো ভালো, এটা সত্যি কথা। কালো ভালো, পুরো গানটা জানি না তো, আমাদের গান নেই, আমাদেরকে সুখা সুখা লাগছে, ওই জন্য আমরা নিজেরাই গান করছি। ওই চলে গেল। দেখুন আমাদের দেউল, এখানে একটা খুব ভালো পার্ক আছে, খুব সুন্দর। হ্যাঁ, রিসোর্ট টাইপের করেছে, সব লাল মাটির, লাল মাটি এগুলো একরকম। ডেস্টিনেশনে চলে এসেছি আমরা, পিকনিক স্পটে। এই তো দেউলে চলে এসেছি, এখানে আমরা পিকনিকটা করব। জলটা কাছে আছে, এখানে সুবিধা হবে। হ্যাঁ লাগবে দাদা। না না, মেয়েদেরকে দিয়ে করাও, একটু বাসন টাসন ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে। না না, দেখছি বেশি লোক নেই, আমাদের 5 জন। এই যে আমরা এখানটা জায়গা করে নিয়েছি, তো আমরা 5 জন মানুষ বলে আমরা গ্যাস টাস নিয়ে আসিনি, আমরা ইট জোগাড় করেছি, ইটেই রান্না করব। কিন্তু কাকু এই ইটে হবে? আরেকটু মোটা দেখতে হবে। অনেক লোক এসছে ওই দিকটা, মানে ওই দিকটা নদী আছে মনে হয় না? ওই দিকটা তো প্রচুর লোক, প্রচুর। আমরা বেশি গ্যাঞ্জামের ভেতরে ঢুকিনি বাবা। হ্যাঁ,
এই তো আমরা পার্কে এসে ঠিকমতো জায়গা খুঁজে দেখো বন্ধুরা বসে গেছি, সব হাঁড়ি ডেকচি যা যা লাগে সরঞ্জাম। আর এইখানে প্রচণ্ড গান হচ্ছে, তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। মজাও হচ্ছে খুব, কিন্তু গানটা তো চলবে। আজকে হচ্ছে 1 জানুয়ারি, তো আমরা ওই যাদেরকে জলের জন্য বলেছিলাম তাদেরকেই দুটো তিনটে মানে পাথর এনে ওখানেই উনান করে নিলাম। 5টা মানুষ, আবার কে গ্যাস নিয়ে যাবে তাই না, গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া, গাড়ির মধ্যে রিক্সও আছে, ভয় লাগে। ছেলে থাকলে যদি বা একটা আলাদা ব্যাপার ছিল। তো যাই হোক, আমরা এইটুকু টাইমের মধ্যে আমরা 1 জানুয়ারি খুব এনজয় করলাম, খুব মজা করলাম। এই তো পেঁয়াজি ভাজাভাজি করে তারপরে মুড়ি খাবো। তো সাথেই থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই তো থালা ভর্তি পেঁয়াজি দেখো বাড়ি নিয়েছি, খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো এখন আমরা মুড়ি খেয়ে নেব। মানে নিয়ে গেছিলাম ছোলা সেদ্ধ, আর হচ্ছে ওখানে গিয়ে পকোড়া বানালাম আর শসা। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট, এইগুলোই মজা। তা আমাদের সাথে তোমরাও একটু এনজয় করো। মানে খেতে বসে এত যে ধুলো, যেহেতু আমরা রাস্তার সামনেই বসেছি, আর মানে গাড়ি ডিজে নিয়ে আসে বন্ধুরা, এত গান বাজছে যে আমাকে ভয়েস ওভার দিতে আমি বাধ্য হয়েছি, নইলে সব কপিরাইট বেশিরভাগ আমার ভিডিওতে চলে আসে, কারণ আমি অতটা খেয়াল করি না। তো যাই হোক, আমরা টিফিন খেয়ে বাড়ি থেকে কেক নিয়ে গেছিলাম, দেখো কেকটাও একটু খেয়ে নেব। তারপরে এই তো মাংস রান্নাতে চলে এলাম। মাংস রান্না করে আমরা একটু যাব হচ্ছে পাশে, কিন্তু আবার মেলাও বসেছে। ফার্স্টবার যখন গেছিলাম তখন কিন্তু মেলা টেলা ছিল না। তো মাংসটা কষিয়ে আমরা এইভাবে একটু এক পিস করে এইভাবে খেতে কিন্তু দারুণ লাগে বলো। তো আমরাও কাকিমা আমি, যেহেতু আমার বুড়ার দাঁত নেই, একটু শক্তই ছিল, তো কাকিমা আমি খুব এনজয় করে খেয়ে এই তো 3 জনে আমরা ঘুরতে চলে গেলাম। হে হামারা হিরো নাম্বার 1 কাকিমা। আমরা 3 জনে এখন যাচ্ছি, রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এত একটাই নি, হ্যাঁ একটাই না, এটা মিস করে দাও। 30 টাকার মধ্যে হচ্ছে কত? ঠিক আছে গো, যা হবে তাই কিনে দেব, বুঝতে পারছি না গো। এটা মানে সওয়া হিসেবে দিছি না, কি মোবাইল ভিডিও করছি, তোমাকে নেটে ছেড়ে দেবো। তাই ছাড়ুন, কোনো অসুবিধা নেই। ধর রাহুল, তোর বাড়ি এখানে? আমার অযোধ্যা বনগাড়ি বাড়ি। খুব ঝাল দেবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনে পেস্ট আচ্ছা আর কাসুন্দি, বিট লবণ, আচ্ছা। এই এমনিতে 2.5 টাকা পিস, 2 টাকা 2.5 টাকা দেখুন পিস পড়ে যাচ্ছে। 500 নিন কাকিমা, 500। না এটা খুলো না, নুন লাগবে না তো, হলে তো নুন লাগবে। এটা খুলে দাও। ফাইবারের ডাবু নেবেন 15 টাকায়, ফাইবারের ট্রে নিন 15 টাকায়, কাঠের হাতা নিন 15 টাকায়। এই ছোট গুলো খান, আপনি একটা জিনিস খাচ্ছেন, ছোট গুলো খান, নিয়ে তারপরে আপেলের মিষ্টিটা আর এর মিষ্টিটা বলুন। 15 টাকায়। হ্যাঁ কাঠের গরুর গাড়ি 15 টাকায়, কাঠের ঘোড়া গাড়ি নেবেন তাও 15 টাকায়, মাছের ফুল গাড়ি 15 টাকায়। আমরা 3 বন্ধু গলা ধরে হাঁটছি। না মা বটে, না বন্ধু, মা কম বন্ধু, বন্ধু কম মা কম বন্ধু। বলছি একটু আখের রস খাবো, সব খাবো, ঘুরতে এসেছি ঘুরবো। আজকে তোর ভাও বেড়ে গেছে। ঠিক ঠিক। কাকিমা নিন। 10 টাকা? হ্যাঁ 10 টাকা।
না ভুললে হবে না, বলতে হবে। বল কিছু একটা বল। এ দেখো বহুরূপী সেজেছে কিন্তু এ কিচ্ছু জানে না, মানুষের কাছে এমনি এমনি পয়সা নিচ্ছে। কিছু তো বলতে হবে না, তোকে তো একটু এন্টারটেন করতে হবে। তুই বহুরূপী সেজেছিস, বল কিছু। হ্যাঁ क्या बोलता है? কিছু বুঝতে नहीं पाता है। দিয়ে দাও। কার আমাকে? হ্যাঁ ভাত বেড়েছে না বা? তার একটু মাংস বেড়ে নি দেখি, অনেক মাংস থেকে। ওইটা ওইটা মাংস দেখে দেখি। আরে বাড়িতেই তো যাবে। হ্যাঁ ওরা নিয়ে চলে যাবি রে আমাদের দুপিস রেখে। হুম আমাদের দুপিস রেখে তুই নিয়ে চলে যাবি। ছেলেগুলো আছে না, খাবে না? ভাত তো গাদা রয়েছে। কাকুকে মেটে ফেটে দেখে দাও। হ্যাঁ একটু নরম নরম দেখে দিই। ঝোল আর দেবো না। এই নে। কাকিমা স্যালাড নিচে আনবো না। তো খেতে বসে নানা রকমের মজা আর কি ঠাট্টা হচ্ছে, কিন্তু তোমরাকে যে রিয়েলটা শোনাবো তার উপায় নেই, এত গান হচ্ছে। সেই ভয়ে আমাকে মানে বুঝতেই পারছো, ভয়েস ওভার দিচ্ছি। তো খুবই মজা হয়েছে। পিকনিক করে আমরা এখন একটু পার্কটা ঘুরে বাড়ি ফিরবো। অনেক সকাল থেকে অনেক হয়রান হলাম, আর চারিদিকে এত গান বাজছে যে মানে বলার মতো না। দেখো পুরো মেলার থেকেও ভিড় বেশি। এটা হচ্ছে দেউল। এইটাকে নিয়ে আমরা এই বছর চারবার আসা হলো এইখানটায়। ঠিক আছে, এইটা আমাদের লোকালে আছে, 15 থেকে 20 মিনিটের রাস্তা। তো হয়ে গেল পিকনিক, খাওয়া দাওয়া। এই জামা পরবে না, আর এত গরম লাগছে, শীত নেই। লাঠি এই যে জল বোয়াচ্ছিল এই লোকটা কই? এই যে জল বোয়াচ্ছিল এই লোকটা কই? চেনো লোকটাকে? একটু খুঁজে দাও না গো, টাকাটা দিয়ে যেতাম তাহলে। গরিব মানুষের টাকা মারা উচিত না। যে লোকটা আমাদেরকে জল টল দিয়ে গেল, আরে বুঝছি কিন্তু একে দিলে তো একে দেবে না, আমি যে লোকটাকে খুঁজে দাও। তো লোকটাকে এখন খুঁজে পাচ্ছি না, যেতেও সংকোচ লাগছে। কোথায় ওকে আমি এখন খুঁজি? হ্যাঁ আমি ওই ফিরা বাড়িতে ওই লোকটার পাশেই। হ্যাঁ হ্যাঁ এই তো আমি ভিডিও করছি তো। দিয়ে দাও, ওই দিয়ে দেবো তখন। হ্যাঁ ওই কোনো তোমরা তখন থাকবে কি? বাসন না না, বাসন টাসন কিছু ধোয়নি, শুধু জল এনে দিয়েছে 2 টিন। জলও আছে ওখানে। হ্যাঁ আমি এই ভিডিও করে নিলাম। দিয়ে দাও, 100 টাকা দিয়ে দাও, গরিব মানুষের হক মারতে নেই। আরে ওই 110 টাকা দিলাম। দেখো 110 দিয়ে দিও না, বিশ্বাস করে দিয়ে গেলাম তোমাকে। না না নেবো না। ঠিক আছে, নিয়ে কি করবো বলো, ও তো করতে এসছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিও। আর যেখানেই যাচ্ছি সেখানেই ভিড়। এটা হচ্ছে দেউল পার্ক। ডাকছিল বাপির বউ এসেছিল।
তাই বাপিদা? হ্যাঁ ও বাথরুম গেলাম যে। আর এই যে এটা মনে হয় সিধু কানু না কাকু? সিধু কানু। এটা হচ্ছে সিধু কানু, আদিবাসী সম্প্রদায়ের নেতা। দেখে নাও একটু, খুব সুন্দর জায়গা। আমরা গতবার এসেছিলাম, বলছে বাপিদার বউ এসেছিল। চলো চলো ভেতর দিকে চলো, ঘুরি। চুপ করো। হ্যাঁ, ঘরে গিয়ে চান টান করে শুয়ে পড়বে। এই যে নানা রকমের ফোয়ারা টোয়ারা সব রকমেরই ব্যবস্থা আছে। গতবারে এসেছিলাম তখন এই ফুল গাছগুলো পুরো ফুল ছিল, খুব সুন্দর। বলছি তোমাদের, আমাদেরকে বললে লাভ নেই দিদি। আমি লাভ নেই। তো টাকা দিয়ে যে তোমরা টিকিট কেটে ঢোকাচ্ছ, তো বাথরুমের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু জল নেই। হ্যাঁ বসো। ওর পা ধরে গেছে, ও হাঁটতে পারছে না বেশি। এক একটা গোলাপের সাইজ দেখছেন, একদম এই বড় বড়। কতবারে এসেছিলাম, প্রচুর প্রচুর ফুল ছিল তখন। চালাটা কিউট, একদম সাদা ধবধবে। একটু নিচ্ছি না ভিডিওতে। কি গো, কিউটি পাই, কিউটি পাই। আরে বারে, কামড়াই না না টয় ট্রেন। এই যে ফুল, হ্যাঁ এই যে এইখানটা তো গতবারে একদম প্রচুর ছিল। বললাম বোটিং করব, কিন্তু এত ভিড়, সাহস আর হচ্ছে না যে ওই দিকটা যাই। সন্ধে লেগে যাবে। এ পুরো সন্ধ্যা আজকে, এত ভিড়। আর আর এইখানে শালুক, হ্যাঁ কি সুন্দর হয়েছে। হ্যাঁ উঠতে পারবে? শালুক ফুল দেখো কি এই একটু আনন্দ করে বাড়ি যাব। সকাল থেকে ভালোই আনন্দ করলাম। এখানে আমি এসছি অনেকবার, এটাকে নিয়ে আমার 4 বার আসা হচ্ছে এখানে, দেউল পার্ক। তো দেখো পার্কের পেছন সাইডটাতে অনেক হরিণ দেখাবার চেষ্টা করেছি, তোমরাকে দেখো দেখতে পাবে কি না। তো বলে না, মন থেকে কোনো জিনিস চাইলে আল্লাহ সেটা পূরণ করে। তো আমি যখন যখন আমি পিকনিক করতে যাচ্ছিলাম দেউলে, প্রচুর প্রচুর মানে সর্ষের ক্ষেত। তো আমি বরকে বলেছিলাম তখন, কিন্তু দাঁড়ায়নি, কিন্তু আসার সময় আমি একটু দাঁড়িয়ে মনের হ্যালো গাইস, দেখো যাওয়ার পথে সর্ষের ক্ষেত দেখে আর লোভ সামলাতে পারলাম না, তো একটু ভিডিও করছি। বরকে বলবো একটু ফটো তুলে দিতে খুঁজে খুঁজে। আলটিমেট দেখো আমরা পেয়েই গেলাম সর্ষের ক্ষেত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ভালো লাগছে। খুব ঘন নয়, বলে না সর্ষের ফুল দেখতেই ঘন, কিন্তু ঘন না, এগুলো তো সর্ষে হয়ে গেছে। সর্ষের ক্ষেত পেয়ে তো সেই মজা, অনেকগুলো পিকচার তুলে নিলাম বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। বলবে পিকচারগুলো কেমন হয়েছে। তো সবাই তোমরা ভালো থেকো, আর সবাইকে বলি যে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই তোমরা ভালো থেকো, আনন্দের সহিত কাটো। আবারও বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার।